তালের এই পিঠাটা অসাধারণ স্বাদ বন্ধুরা, যে একবার খাবে বারবার খেতে চাইবে। তালের এই অসাধারণ স্বাদের পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেলের পুর ভরা তালের শিম পিঠার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বানানো খুবই সহজ, কিন্তু আর খেতে দুর্দান্ত স্বাদ। যে কেউ একবার যদি খাওয়ান বারবার খেতে চাইবে। আজকের রেসিপি নারকেলের পুর ভরা তালের শিম পিঠা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা তাল নিয়েছি, তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা তালেই আমার এই পিঠাটা বানানো যাবে। তালের খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তালের এখন রসটা, অনেকে শাঁস বলে, রসটা বের করে নেব। খুব সহজভাবে আমি তালের রসটা বের করা দেখিয়েছি বন্ধুরা। একটা আঁঠি থেকে তালের রসটা বেরিয়েছি, বাকি আঁঠিগুলো আমি একইভাবে তালের রসটা বের করে নেব। খুব সহজভাবে রস বের করা আপনাদেরকে দেখিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। কেমন এই পিঠার রেসিপিটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তালের রসটা বের করে নিয়েছি, গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি, দেব 1 বাটি জল। রসটা ফোটানোর আগে জল দিলে কড়াইয়ের মধ্যে ধরে যাবে না বা বসে যাবে না। দেব তালের রসটা, অনবরত নাড়তে হবে যাতে না তালের রসটা কড়াইয়ের মধ্যে বসে যায়। দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে তালের রসটাকে ফুটিয়ে নেব। এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। চালের রসটা ভালোভাবে যখন ফুটে আসবে, ফুটে এসেছে ভালোভাবে, এখন দেব চালের গুঁড়ো। ঠিক এইভাবে ফুটতে হবে। দেব চালের গুঁড়ো 2 কাপ নিয়েছিলাম আর 1 কাপ ময়দা। 3 কাপের মধ্যেই আমার এই পিঠাটা বানানো যাবে, বা যে রসটা নিয়েছি সেই রসটার মধ্যেই হবে। এখন অনবরত নেড়ে একটা খামির বানিয়ে নেব। খামিরটা বানানো হয়ে গেছে, গ্যাসটা অফ করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর চলে এসেছি। একটা বড় প্লেটের মধ্যে খামিরটাকে ঢেলে নেব। খামিরটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর খামির যত সুন্দরভাবে ম্যাশ করে নেবেন, পিঠাগুলো তত সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে খামিরটা গরম আছে, আমি হাতে জল লাগিয়ে তারপর ওই গরম অবস্থাতেই, হালকা গরম অবস্থাতেই কিন্তু খামিরটা ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। খামিরগুলো ঠিক এইভাবেই আমি ম্যাশ করে নেব। আমার এখানে খামিরগুলো ম্যাশ করে নিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব। আমি নারকেলের পুর বানানোর জন্য একটা নারকেল কুড়ে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নারকেল দিয়েছি, 1 কাপ চিনি, 2টো এলাচ আর 1 কাপের মতো লিকুইড দুধ। সব কিছু দিয়ে নারকেলের পুরটা আমি বানিয়ে নেব। নারকেলের পুরটা আমার বানানো হয়ে গেছে। এদিকে খামির ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ডো নিয়ে হাতে ভালোভাবে ম্যাশ করে ছোট ছোট লেচি কেটে নেব।
লেচিগুলো ঠিক রুটির থেকে বড় হবে। আমি সবগুলো গুটিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন পিঠের মধ্যে রেখে ঠিক এইভাবে একটু হাতে বড় করে নেব, তারপরে একটা বড় আকারে রুটি বানিয়ে নেব। বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি বন্ধুরা। রুটিটা উল্টে আটাগুলো ঝেড়ে আমি এখানে 1 চামচ করে নারকেলের পুর দিয়ে দিয়েছি, আর পাশগুলো একটু করে হাতে জল লাগিয়ে দিয়েছি যাতে পুরটা বেরিয়ে আসবে না। আমি এখানে একটা ধারালো বাটি নিয়েছি, স্টিলের বাটি, আর এই বাটির সাহায্যে আমি পিঠাগুলো শেপ দিয়ে নেব। ঠিক এক রকমভাবেই হবে আর খুব সহজেই হয়ে যায় বন্ধুরা। দেখুন একভাবে এক রকম হয়েছে। আমি বাকি পিঠাগুলো ঠিক একইভাবেই বানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন অনেকগুলোই পিঠা হয়েছে। আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব সাদা তেল, সানফ্লাওয়ার সাদা তেল, আপনারা যে কোনো তেলই ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আর এই পিঠাগুলো আমি ডুবো তেলেই ভাজছি। ডুবো তেলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয় আর ফুলেও ওঠে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি পিঠাগুলো তুলে নেব। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। গরম আছে যেহেতু, তবু আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর পুরে ঠাসা। এই দেখুন কত সুন্দর ভিতরে পুর ভরা, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।